সো বন্ধুরা, অনেকের মোবাইলে কিন্তু এখন ইউটিউব ওপেন হচ্ছে না। যখন আমরা ইউটিউব ওপেন করতে যাচ্ছি তখন গোল গোল করে ঘুরছে বা এই লেখাটা কিন্তু চলে আসছে। তো উপরে দেখতেই পাচ্ছ লেখাটা লেখাই আছে সুইচ টু ইউটিউব ডট কম। নিচে লেখাই আছে দিস ভার্সন অফ ইউটিউব ইজ আউট অফ ডেট অ্যান্ড নো আপডেটস আর অ্যাভেলেবল ফর ইউর ডিভাইস। প্লিজ ভিজিট ইউটিউব ডট কম অন ইউর ব্রাউজার ইনস্টেড। অর্থাৎ এই লেখাটি কিন্তু তোমাদের কাছে আসছে। তো তোমরা কিভাবে এটা ঠিক করবে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটা ঠিক করতে গেলে সবার প্রথমে তোমাকে কিন্তু তোমার মোবাইলে থাকা যে ইউটিউব অ্যাপসটা আছে, যে আমার এটা কিন্তু ইউটিউব অ্যাপ। এই ইউটিউব অ্যাপসটাকে প্রথমে চেপে একটু ধরার পরে এখানে অ্যাপ ইনফো বলে একটা অপশান পেয়ে যাবে। সিম্পলি অ্যাপ ইনফো অপশানে ক্লিক করবে। তোমরা কিন্তু এটাকে ক্লিয়ার ডাটা করে নেবে। তোমাদের মোবাইলে যেই রকম অপশান আছে, কোথায় কি আছে জানি না, তাদের যাদের যেরকম মোবাইলে যেই রকম কিন্তু আছে অপশান, যেখানে তোমরা দেখতে পাবে ক্লিয়ার ডাটা। সবারই মোবাইলে হয়তো এরকম নাও থাকতে পারে। এইখানে লেখা আছে আমার স্টোরেজ অ্যান্ড ক্যাচ। এই অপশানটাতে আমরা সিম্পলি ক্লিক করলে এখানে আমাদের দুটো অপশান এসছে, একটা ক্লিয়ার স্টোরেজ এবং একটা ক্লিয়ার ক্যাচ। আমরা কিন্তু দুটোই ক্লিয়ার করে নেব। হচ্ছে সেহেতু কিন্তু আমরা কোনো মোবাইলে ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার ক্যাচ কিন্তু আমরা করবো না। তো সিম্পলি দেখতেই পাচ্ছ যে আমাদের মোবাইলে কিন্তু এই ইউটিউবটা চলছে। সো এটাই গেল আমাদের প্রথম প্রসেস। এবং দ্বিতীয় প্রসেসটা তোমরা কি করবে যদি ওটার পরেও যদি না হয় তোমাদের ওপেন, তারপর সিম্পলি তোমরা প্লে স্টোর ওপেন করে নেবে। আমি আমার মোবাইলে থাকা প্লে স্টোরটা ওপেন করে নিলাম। তুমিও তোমার মোবাইলে প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পরে উপরে সার্চ অপশানে আসার পরে এখানে কিন্তু সিম্পলি লিখবে ইউটিউব। ইউটিউব লেখার পরে সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখতে পাচ্ছ এইরকমও কিন্তু তোমাদের একটা অপশান আসবে আপডেট বলে। যদি তোমাদের ইউটিউবটা আপডেট না থাকে তো সিম্পলি তোমরা ইউটিউবে আপডেট অপশানটাতে ক্লিক করে তোমরা কিন্তু ইউটিউবটাকে আপডেট করে নেবে। এটার পরে আশা করি তোমাদের কিন্তু ঠিক হয়ে যাবে। এটার পরে তোমাদের যদি নাও ঠিক হয়, তারপরে তোমরা এইগুলো করার পরে তোমার মোবাইলে যদি ইউটিউবটা না ওপেন হয় তখন তুমি বুঝে যাবে যে তোমার মোবাইলে কিন্তু ইউটিউবটা সাপোর্ট নিচ্ছে না। তোমাকে কিন্তু ইউটিউবের ওল্ড ভার্সন অর্থাৎ পুরনো ভার্সনটা ডাউনলোড করতে হবে। তাহলে সেটা কিভাবে ডাউনলোড করবে চলো আগে যদি তোমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপসটাই কিন্তু আনইনস্টল করবে সবার প্রথমে। আনইনস্টল করার পরে তোমার মোবাইলে গুগল ক্রোমে যাবে। গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে উপরে লিখবে ইউটিউব ওল্ড ভার্সন। তো দেখতে পাচ্ছ আমি যেই রকম লিখেছি এইরকম কিন্তু তোমরা লিখে সিম্পলি তোমরা সার্চ অপশানে ক্লিক করে দেবে। সার্চ অপশানে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছ সবার প্রথমে একটা কিন্তু ওয়েবসাইট চলে এসছে, যেখানে লেখা আছে ওল্ডার ভার্সন অফ ইউটিউব অ্যান্ড্রয়েড। তো সিম্পলি তোমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবে। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলে তোমাদের কাছে কিন্তু এইখানে অনেক অ্যান্ড্রয়েডের ভার্সন চলে আসবে, যেই এপিকেগুলো কিন্তু ডাউনলোড করে তোমরা সিম্পলি তোমাদের মোবাইলে চালাতে পারো। তো তোমার মোবাইলের ভার্সন যেটা তো দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড 8 ভার্সন। তোমাদের মোবাইলের ভার্সন যেটা সেই ভার্সন অনুযায়ী তোমরা সিম্পলি ডাউনলোড করবে। তো ডাউনলোড করার জন্য কী করবে, যেকোনো একটার উপরে ক্লিক করবে, যে ভার্সনটার উপরে তোমরা ডাউনলোড করতে চাও সেটার উপরে ক্লিক করার পরে তো একটু নিচের দিকে আসবে। নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশান দেখতে পাবে যে ডাউনলোড বলে অপশান। এই সিম্পলি এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু এই ইউটিউবটা ডাউনলোড হয়ে যাবে। তো এটার পরে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের মোবাইল ফোন থেকে দেখে নিতে পারবে। তো এটার পরেও যদি না হয় কী করবে, এইগুলো করার পরেও তোমার যদি ইউটিউবটা ওপেন না হয় তখন কি করবে। তো তখন তোমরা সিম্পলি ক্রোম ব্রাউজারে চলে আসবে। আসার পরে উপরে কিন্তু তোমরা লিখবে www.youtube.com। এটা লেখার পরে তোমরা কিন্তু সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু ওইখান থেকে তোমাদের ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে যাবে ক্রোমে। তোমরা কিন্তু সিম্পলি সেইখান থেকে দেখে নিতে পারো। এবং তোমরা যদি চাও যে না আমরা এই ক্রোম ব্রাউজার থেকে দেখবো না, আমরা ইউটিউব থেকেই দেখবো, তাহলে কিন্তু তোমাদেরকে শেষে আরেকটা অপশান তোমাদেরকে বলছি, প্লে স্টোরে চলে যাবে। আবার প্লে স্টোরে যাওয়ার পরে এখানে তোমরা কিন্তু লিখবে ইউটিউব লাইট। ইউটিউব লাইট লিখে কিন্তু সার্চ করবে। ইউটিউব লাইট লেখার পরে তোমাদের কিন্তু এখান থেকে ইউটিউব লাইট অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। তাহলে সেই অ্যাপসটা ইনস্টল করলে কিন্তু তোমরা ইউটিউব লাইট অ্যাপস থেকে কিন্তু তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে। আশা করি এতগুলো প্রসেস বললাম, এই প্রসেসের মাধ্যমে যে কোনো একটা প্রসেস তো অ্যাপ্লাই তো হয়েই যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং নতুন হলে চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্ত, এবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই।